পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই, সে পদ্ধতির নাম হচ্ছে পিয়ার পদ্ধতি। এখনো সংস্কার শেষ হলো না, উল্লেখযোগ্য বিচারের মুখ আমরা এখনো বিচার চাই এবং পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। গণভোটের জন্য সকলে একমত হয়েছেন। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট, আমরা সেটা চাই না। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ স্মারকলিপি দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ে তারা গিয়েছেন। এই পর্যায়ে জেলা সেক্রেটারি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। সংগ্রামী উপস্থিতি আমাদের প্রধান অতিথির রাজপথে কোর্ট কম্পাউন্ডে আর এসে তার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে, কিন্তু আমাদের দাবি শতকরা ৮০% পক্ষ থেকে অনেক অশেষ ধন্যবাদ। ডিসি সাহেবের কাছে আমরা প্রেরণ করেছি। স্মারকলিপি প্রদান করব। এই মুহূর্তে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্রিফ করছেন সম্মানিত জেলা আমির জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত জনতা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সারা বাংলাদেশের দুই একটি দল ব্যতীত সমগ্র দল বাংলাদেশের রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন চিরতরে বিদায় করার জন্য, ফ্যাসিস্ট আর কখনো মাথা উঁচু করতে না পারে সেজন্য একদিকে তত্ত্বাবধায়ক সরকার আর সারা দুনিয়ার ১৯১টি দেশের মধ্যে ৬০টির মতো দেশে এই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্নকক্ষ সমন্বিত সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। কোয়ালিটি পার্লামেন্ট আমরা চাই, দেশ চাই, জাতি চাই। এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি আমরা এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পৌঁছে দিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন স্মারকলিপি উনি যথাযথভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে পৌঁছে দেবেন। আজকে আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই কথাগুলো, আমাদের দাবিটা জাতির উদ্দেশ্যে আপনাদের স্ব পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় পৌঁছে দেবেন। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। নামাজের কারণে আর কথা বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।